17 মার্চ 1971 উত্তাল মার্চ। সংকট ঘনীভূত হচ্ছে, এটি মেজর জিয়াউর রহমান বুঝে গেছেন। তিনি লিখেছেন, 17 মার্চ EBRC লেফটেন্যান্ট কর্নেল AR চৌধুরী, আমি ক্যাপ্টেন অলি আহমদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম। এক চূড়ান্ত যুক্ত পরিকল্পনা গ্রহণ করলাম। লেফটেন্যান্ট কর্নেল চৌধুরীকে অনুরোধ করলাম নেতৃত্ব দিতে। এই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী জিয়াউর রহমানকে বললেন, জিয়া, তুমি পরিস্থিতি সম্পর্কে কি বুঝতে পারছো, কি হতে যাচ্ছে? জবাবে জিয়াউর রহমান বলেন, ওদের ভাবগতি দেখে পরিষ্কার মনে হচ্ছে ওরা হামলা চালাবে। তখন MR চৌধুরী বলেন, সশস্ত্র অভ্যুত্থানই এখন আমাদের একমাত্র পথ। 17 মার্চ 1977 6 দিনের সফরে বাংলাদেশে এলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট উইলিয়াম গোপালাওয়ার। সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিলেন তিনি। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। 17 মার্চ 1978 জাতীয় জনসংখ্যা পরিষদের দ্বাদশ অধিবেশনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনশাসনকে আন্দোলনে পরিণত করতে হবে। জন্ম নিয়ন্ত্রণে সাফল্য লাভের জন্য সকল পর্যায়ে স্বেচ্ছাসেবী, পেশাগত ও সম্প্রদায়গত সংস্থাকে কাজে লাগিয়ে এ কর্মসূচিকে আমাদের অবশ্যই সফল করতে হবে। 17 মার্চ 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ সোহরাওয়ার্দী উদ্যানে 15 একর জমি নিয়ে শিশু শিক্ষা ও বিনোদন উদ্যান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের পর এর কাজ শুরু হবে। 17 মার্চ 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ডাক, তার ও টেলিফোন মন্ত্রণালয়কে নিজস্ব একটি অভ্যন্তরীণ টেলিযোগাযোগ উপগ্রহের ব্যবস্থা করতে হবে। তৃতীয় পাঁচশালা পরিকল্পনায় যাতে করে এর কাজ শুরু করা যায়, সভা থেকে সে পরামর্শ আসে। সভা থেকে দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনায় প্রতি ইউনিয়নে কমপক্ষে একটি করে স্বয়ংক্রিয় টেলিফোন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। 17 মার্চ 1981 সেনেগাল ও মালিতে 5 দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও সাহায্য সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, পশ্চিম আফ্রিকান দেশগুলোতে আমার এই সফরের ফলে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে।